আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা ও আম্মা জানেরা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি নবীরে জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কাঁদেন? আমার নবী বলেন, আয়েশা আমার মাঝে মাঝে খাদিজার কথা মনে পড়লে চোখের পানি আমি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার জীবনের শুরু অবস্থা দেখো নাই। আমি দুনিয়াতে মা হারা, বাবা হারা, আমার আপনজনেরা পথে পথে দুশ্মনী করত, আমার রাস্তায় কাটা দিত, আমার আপন কেউ নাই। ওই সময় আরবের ধনী নারী খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিল। আল্লাহর মোহাব্বত নিয়ে বিবাহের বন্ধন। আমার বয়স 25, খাদিজার বয়স 40। বিবাহের বন্ধনে আসার পর ওই খাদিজা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিল। আমারে আমার বংশের লোকের আসিয়াবে আবু তালিবের ভিতরে 3 বছরের কিনারায় গৃহবন্দী করে রাখলো। আমি মোহাম্মদের রাস্তা বন্ধ, পানি দেয় না, খানা দেয় না। আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া ক্ষুধা নিবারণ করতাম। ওই সময় আরবের ধনী নারী খাদিজা, ওই খাদিজা আমি নবীর মোহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে হাজির হইয়া আমার মোহাব্বতে ওই খাদিজাও গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাই। এত কষ্ট করেছে খাদিজা। আমি দিনের দাওয়াত দিয়ে যখন ঘরে আসতাম, সালাম দিতাম, দেখতাম দরজা খোলা। আমি বলতাম, ও খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, নবী আমি জানি আপনার মাও নাই, বাবাও নাই, আপনি বড় এতিম। আমি 2 জন স্বামী বিদায়ের পরে আপনাকে আমি গ্রহণ করেছি। আপনার আম্মা জান যদি থাকতেন এই দরজা বন্ধ করে ঘুমাইতে পারতেন না। আমি নবীর স্ত্রী হইয়া কেমন করে ঘুমাই? নবী যদি দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট পায়, আমি খাদিজার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও নবী আমি আপনার কষ্ট যেন না হয়, আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি। ও পর্দার আড়ালের আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর দোয়া নিবেন, স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন, সন্তানগুলো লালন পালন আর হেফাজত করবেন। কিয়ামতের ময়দানে 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া 4 জন নারীকে জান্নাতের দারোয়ানরা বলবে, আসো তোমাদের কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরওয়াজা খোলা। এই 4 জন নারীর মধ্যে একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার আদর্শের দ্বারা সন্তান ভালো হবে, আপনার আমলের কারণে সন্তান ভালো হবে। অতএব আজকে থেকেই তওবা করে নাও মা। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না। চক্ষু বন্ধ হয়ে গেলে 3টা সাদা কাফন দিয়ে কবরে নেওয়া হবে। কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই সন্তান, কই আপনজন? এখন আমাকে টেনে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখবে। ওই কবরে আমার আর আপনজন কেউ যাবে না। ওই কবরে গেলে 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা নেক আমল করিয়া যাবে তারা জবাব দিবে, আর যারা গুনাহ নিয়ে বেনামাজি অবস্থায় কবরে যাবে 3টা জবাবের একটাও দিতে পারবে না। নবী বলেন সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও কবরের ফেরেশতাই নাফরমানকে ধর,
জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, কবরে জাহান্নামের আগুন দিয়া লাগা দাও, ও কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আজকে দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে কষ্ট সহ্য করব? আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো সময় আছে, তওবা করো। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আর জবানটাকে আমার মাওলার জিকিরের দ্বারা ভিজায় দাও। হাঁটতে চলতে সব সময় আল্লাহর জিকির। আমার দুনিয়াতে আপন কেউ নাই, একমাত্র আমার আল্লাহই আছেন। ওই আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। ওই আল্লাহই হলেন একমাত্র আমার আপন। আমার আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।